नमस्कार बंधुरा, आज के तुम्हारे साथे आमी एक निरामिष रेसिपि शेयर करते चलेছি। যারা অনেকেই আছে যে বরবটি খেতে পছন্দ করে না, এইভাবে যদি একবার রান্না করে দেওয়া যায় তারা বরবটি না একদম বাজার থেকে বেশি বেশি করে কিনে আনবে আর এইভাবে বানাতে বলবে। আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি সবার খুব পছন্দ হবে। এইভাবে বানালে রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সাথে ভালো লাগবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে বরবটি আর আলুকে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা করে আলুগুলো আমি কেটেছি। কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে এত সুস্বাদু হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। দেখো কালো জিরেটা খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বরবটি দিয়ে দিচ্ছি। বরবটিগুলো আমি একটু ভেজে নেবো। বরবটি আলু একসঙ্গেই আমি ভেজে নেব। আর এইটা একবারে কিন্তু রেডি হয়ে যাবে খুব সুন্দরভাবে। এটাকে আলাদা করে ভেজে মশলা কষে করার কোনো দরকার নেই। আলু বরবটি আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো এবার আমি ভাজছি। এখনো পর্যন্ত কিন্তু আমি নুন হলুদ দিইনি, এমনি কিন্তু ভেজে নিচ্ছি। আর এই কালো জিরে ফোড়ন দিয়ে ভাজলে দেখবে তরকারির না স্বাদটাও একদম আলাদা হয়ে যায় আর খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তরকারিতে যতটা নুন দরকার আমি কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এতে একদম কোনো বেশি মশলার দরকার নেই, একদম খুব কম মশলাতেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এবার নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু লো আঁচে ভাজবে, একদম সময় ধরে একটু ভেজে নিতে হবে। অনেকেই বরবটি খেতে পছন্দ করে না, তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখো, দেখবে সবাই খুব পছন্দ করছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবার এই বরবটিটার সাথে টমেটোটাকেও একটু ভেজে নেব। এটা ভাতের সাথেও যেরকম ভালো লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। রুটির সাথে তো একদম অসাধারণ লাগে খেতে, এত ভালো লাগে। তোমরা সকালবেলা জলখাবারে রুটি বানালে এরকম কিন্তু বানিয়ে ফেলতে পারবে চট করে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমি একটু নেড়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ লো আছে কিন্তু আমি রান্নাটা করছি। আর আলু বরবটি কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পোস্ত বাটা। দেখো এখানে আমি চামচে করে পোস্ত দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 চামচ পোস্ত দিয়ে দেবো। তোমরা যেরকম পোস্তটা একটু ঘন বা একটু কম যদি খেতে চাও তাহলে কমসে কম 2 চামচ পোস্ত এখানে দিতে লাগবে। দেখো 3 চামচ পোস্ত দিয়েছি আমি, কিন্তু বড় চামচে ভর্তি করে পোস্তটা দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব। পোস্তটা দেওয়ার আগে কিন্তু ভালো করে মশলাটা কষে নিতে হবে, কারণ পোস্তটা দেওয়ার পরে কিন্তু বেশি আর সবজিটা নাড়া যাবে না, তাহলে পোস্তর যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। দেখো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটু মিশিয়ে জল দিয়ে, হালকা করে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো।
দেখো অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিলেই কিন্তু একদম রান্নাটা রেডি হয়ে যাবে। তাহলে দেখতেই পেলে কত তাড়াতাড়ি কত কম সময়ের মধ্যে কত টেস্টি একটা রেসিপি বানানো যায়। তোমরা দেখে নাও, আর কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। তোমরা কিন্তু চট করে রুটির সাথে এরকমভাবে বানিয়ে ফেলতে পারবে। এবার নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা যদি ধনেপাতাটা পছন্দ না করো এখানে না দিলেও চলবে, এমনি কিন্তু এই পোস্তটা দিয়ে বানিয়ে নেবে, দেখবে সেটাই কিন্তু স্বাদ একদম আলাদা হয়ে গেছে এই বরবটি। একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ এখানে একদম জলটা শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু রস রাখলে হবে না, একদম শুকনো শুকনো করে নিতে হবে তরকারিটা। আর দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে তো তোমরা গরম গরম ভাতের সাথে রুটির সাথে বানিয়ে ফেলতে পারবে। আর নিরামিষ দিনে তো এরকম বরবটির তরকারি হলে আর কিছু চাই না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো